হ্যালো গাইস, ওয়েলকাম টু RSM টেক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফায়ারবেসের স্টোরেজ ইউজ করবেন। তো বর্তমানে কিন্তু ফায়ারবেসের স্টোরেজটি ক্রিয়েট করার সময় সেখানে আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। তো বাংলাদেশ থেকে যারা ইউজ করছেন তারা কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড না থাকার কারণে ফায়ারবেস স্টোরেজটি ইউজ করতে পারতেছেন না। তো যারা ফায়ারবেস স্টোরেজ ইউজ করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যারা আমার এই চ্যানেলে ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমি এখানে সরাসরি ফায়ারবেসটি ওপেন করে নিতেছি এবং সেখানে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এইখানে মেন প্রবলেমটি কোথায় হচ্ছে। তো এখানে দেখুন আমার কিন্তু এইখানে কয়েকটা ডাটাবেস তৈরি করা রয়েছে। তো আমি এখানে একটা ডাটাবেসের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাইতেছি। দেখুন এখানে কিন্তু স্টোরেজ অপশনটি অলরেডি অ্যাড করা আছে। যখন আমি স্টোরেজের উপরে ক্লিক করি তখন দেখুন এখানে কিন্তু আপগ্রেড প্রজেক্ট এই লেখাটি শো করতেছে। দেখুন এখানে কিন্তু লেখা আছে টু ইউজ স্টোরেজ আপডেট ইউর প্রজেক্ট বিলিং প্ল্যান। অর্থাৎ আমি যদি সরাসরি ফায়ারবেসের ভিতর থেকে স্টোরেজটি ইউজ করতে চাই তাহলে কিন্তু এখানে আমাকে ফার্স্টে বিলিং ইনফরমেশনগুলো দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে তারপরে আমাকে ফায়ারবেসটি ইউজ করতে হবে। আর এখানে প্রতি মাসে কিন্তু ফায়ারবেসের স্টোরেজটি ইউজ করার জন্য একটা ফি কাটবে। তো আপনারা যখন কোনো ডোমেইন কিংবা হোস্টিং কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হোস্টিংয়ের ভিতরে সেম সিস্টেমেই আপনাদেরকে ফার্স্টে হোস্টিংটি কিনতে হয়। তো এইখানেও সেম স্টোরেজের ভিতরে আপনাকে ফটো কিংবা ভিডিও হোস্টিং রাখার জন্য আপনাদেরকে কিন্তু প্ল্যানটি কিনতে হবে। তো আমি আজ এইটার ব্যাকআপে আপনাদেরকে একটি সিস্টেম দেখাবো যেটার মাধ্যমে কিন্তু আপনারা বিনামূল্যে ফায়ারবেসের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলার স্টোরেজ ইউজ না করেও আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি ফার্স্টে আপনাদেরকে আমার একটা প্রজেক্ট দেখাইতেছি। রিসেন্টলি আপডেট করা আমার এই প্রজেক্টটা কিন্তু ফায়ারবেসের সার্ভারের একটা প্রজেক্ট। দেখুন এখানে কিন্তু স্লাইডার ইমেজ সেট করা আছে। তো এই ইমেজগুলো আমি কিভাবে অ্যাড করছি, আমি কিন্তু ফায়ারবেসের পরবর্তী আপডেটের পরে এই প্রজেক্টটা তৈরি করছিলাম। তো সেই কারণে কিন্তু আমি এই প্রজেক্টের ভিতরে ফায়ারবেসের স্টোরেজ অ্যাড করি নাই। আমি কিন্তু এখানে অন্য একটি ওয়েবসাইট ইউজ করছি। দেখুন এখানে যে সকল ফটোগুলো আছে সব কিন্তু একটা ওয়েবসাইট থেকে হোস্টিং করা। তো এইটা আমি কিভাবে করছি, তো আপনারা যারা ফায়ারবেসের হোস্টিং বাদেই ইমেজ হোস্টিং করতে চান তারা সরাসরি গুগলের ভিতরে চলে যাবেন এবং এইখানে সার্চ করবেন ইমেজ হোস্টিং। ইমেজ হোস্টিং লিখে সার্চ করার পরে এখানে দেখুন আপনারা একটা ওয়েবসাইট দেখতে পারবেন, পোস্ট ইমেজ। এই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই আপনাদের ইমেজের ইউআরএল তৈরি করতে পারবেন। ইমেজ ইউআরএল নেওয়ার জন্য এখান থেকে চয়েস ইমেজ এটাতে ক্লিক করতে হবে। চয়েস ইমেজে ক্লিক করার পরে এখানে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তো মনে করেন আমি এখান থেকে এই ইমেজটা হোস্টিং করাবো। তো এটা সিলেক্ট করার পরে দেখুন এখানে 2 নম্বর যেই অপশনটি আছে ডাইরেক্ট লিঙ্ক, আপনারা এইটা কপি করবেন। কপি করার পরে আপনারা যেই অ্যাপসের ভিতরে ইমেজটি সেট করতে চাচ্ছেন সেই অ্যাপসের অ্যাডমিন প্যানেলের ভিতরে আপনাদেরকে আরও একটি কোডিং করতে হবে। সিস্টেমটা হচ্ছে দেখেন, আমি এখানে আপনাদেরকে দেখাই দিই। আমি কিন্তু এখানে ইমেজ ইউআরএল এর জন্য এডিট টেক্সট ইউজ করছি। অবশ্যই আপনাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে এডিট টেক্সট ইউজ করতে হবে। তো এইখানে যখন আপনি আপনার ওই কপি করা লিঙ্কটি দিয়ে দিবেন তখন কিন্তু এটা আপনার ইউজার অ্যাপসের ভিতরে শো করবে। তো এইভাবেই কিন্তু আপনারা ফায়ারবেসের স্টোরেজ ইউজ করার বাদে খুব সহজেই আপনাদের যে কোনো অ্যাপসে ইমেজ সেট করতে পারবেন। আর এই ভিডিওটি কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের কমেন্টের জন্য নিয়ে এসেছি। সে আমাকে বলছিল যে ফায়ারবেসের স্টোরেজ সেট আপ করতে পারতেছে না, তার জন্য টাকা চাইতেছে। তো তার জন্য কিন্তু এই বিকল্প সিস্টেমটি আপনারা সবাই ইউজ করতে পারবেন। আপনাদেরকে জাস্ট স্কেচুয়ারের অ্যাপসের ভিতরে
যেখানে আপনারা ইমেজ আপলোড করতেন ওইখানে আপনাদেরকে ব্যাকআপ হিসাবে একটা এডিট টেক্সট লেআউট নিয়ে ওইটাতে সেট আপ করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর এই সম্পর্কিত যদি আপনারা কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টের ভিতরে জানিয়ে দিবেন। যারা ভিডিওটির সাথে ছিলেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।